এটা আপত্তি করে না, হ্যাঁ তার যোগ্যতা বেশি, বড় পোস্ট, স্যার স্যার বলতে বলতে দম বের হয়ে যায়। আর আমাদের অবস্থা, হ্যাঁ উনি মাত্র এই 2 দিন হয়েছে পুলিশে যোগ দিছে, আজকে 20 বছর পুলিশে চাকরি করি, সে আমারে স্যার বলবে। নিজে হলো কনস্টেবল, এসপি সাহেব ওনারে কি বলবে? স্যার বলবে। কারণ দুনিয়ার জগতে তো স্তরগুলো স্পষ্ট, পদগুলো। আর দিনের লাইনে মনে করে কেউ বুড়া হয়ে গেলেই তার কি হয়ে যায়? বড় পদের হয়ে যায়। কারো দাড়ি পাকলে বড় পদের হয়ে যায়, আর দাড়িতে মেহেন্দি দিলে আরও বড় হয়ে যায়, পাগড়ি দিলে আরও বড় হয়ে যায়। সুন্দর আর মোটা হইলে তো উনি শাইখুল হাদিস হয়ে যায়, বয়ান পারলে তো মুফতি আজম হয়ে যায়। ভাই কতটুকুন পুঁজি আছে সেটা জানা চাই। 30 পারা কোরআন, 23 বছরের এলমে ওহির, কতটুকুন আমার মধ্যে এলেম আছে, পাশাপাশি কতটুকুন আমল আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফরজ পরিমাণ এলেম, খুব ভালো করে শিখবা। ফরজ পরিমাণ এলেম শেখার পর যার কাছে বিপুল পরিমাণ এলেম থাকে, ফরজ পরিমাণ এলেম জানার পর বিপুল পরিমাণে এলেম থাকে, পাশাপাশি শরীয়ত সম্মত জীবনও থাকে, তাকে বলে কি? আলেম। তাকে বলে কি? আলেম। এলেম আছে আমল নাই, এই লোকের নাম শরীয়তে আলেম না। এইবার শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি যার নফলের আমল অনেক বেশি, ফরজ ওয়াজিব সুনানে মুআক্কাদাতের এলেম সহি আছে, সেই মোতাবেক আমলও আছে। এইবার তার নফলের মাত্রা অনেক, লম্বা তেলাওয়াত, লম্বা জিকির, লম্বা নফল ইত্যাদি। এই লোকের নাম শরীয়তে আবেদ। মানে ফরজ আমলের পরে নফল আমল অনেক বেশি, কিন্তু বিনা এলেমে না, এলেম সহ। অশুদ্ধ না, শুদ্ধ। যদি অশুদ্ধ হয় সে আবেদ না। আর যদি ফরজ পরিমাণ এলেমের বা আমলের কমতি হয়, শরীয়তের ভাষায় সে একজন পাক্কা মুসলিমও না, পাক্কা মুসলিমও না। যার কোরআনে পাক সহি শুদ্ধ হয় নাই, সে পাক্কা মুসলিম হওয়ার দাবি গলত। সে সারা পৃথিবী সফর করুক, সারা দুনিয়া সফর করুক, যার কোরআন শরীফ শুদ্ধ না, সে কামেল মুসলমান না, কামেল মুমিন না। অনেকেই মনে করে মুমিন মানে বিশ্বাসের ব্যাপার, যার যত বিশ্বাস মজবুত হবে সে তত পাক্কা মুমিন। ইমাম বুখারী বলেন, মুমিন বলো মুসলিম বলো কুল্লু সাওয়া সাওয়া। মুমিন মুসলিম এক জিনিস, ক্ষেত্র বিশেষ পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। মুমিন মুসলিম কয় জিনিস? এক জিনিস। মুমিন কামেল হইতে হইলে আমল করা লাগবে। কোন আমলগুলো? কমপক্ষে শরীয়তের একান্ত কর্তব্য যে আমলগুলো, সেটা করতে হবে। বিনা এলেমে না, এলেম সহ। সহি এলেম আছে এবং সহি আমল আছে, এইটা হওয়ার পর এই লোক কি হবে? মুমিন। মুমিন হওয়ার পর যদি নফলের মাত্রা হয় বেশি, আবেদ। মুমিন হওয়ার পর এলেমের মাত্রা যদি হয় বেশি, আলেম। শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন, এই জুমলা সুদি বলে মুসলমান না সুদি। শায়েখ হয়ে গেছে, হজরত হয়ে গেছে, বড় দিনের খেদমত মেহনতওয়ালা হয়ে গেছে, দরবারওয়ালা হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে, খোঁজ নিয়ে জানা গেল পরীক্ষা করে এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। কিভাবে হয় নাই? জবান ঠিক নাই, নজর ঠিক নাই, লেনদেন ঠিক নাই, রুটি রুজি ঠিক নাই, পর্দা সহি না, অথবা ভিতরের কোনো রোগ ইত্যাদি থাকার কারণে ইসলামী দৃষ্টিতে মুমিন মুসলিমের পরীক্ষায় সে ফেল হয় নাই। মুমিন মুসলিম ভাব ধরে নায়েবে রসুলের। আবার মানুষকে বলে ডানে বায়ে তাকাবেন না, এদিকে তাকান, আলিমের দিকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়। এই কথা বলা কি কবিরা গুনাহ? যেই আলেম বলে ডানে বায়ে দেখবেন